এক কালেমা পড়ি আমরা, আর এক কালেমা আর এক টুপিওয়ালারা পড়তেছে। কে পড়তেছে না? একই কালেমা আওয়ামী লীগ পড়ে, একই কালেমা বিএনপি পড়ে, একই কালেমা জামাত ইসলাম পড়ে, একই কালেমা চরমনাই পড়ে, একই কালেমা তাবলীগ জামাত পড়ে, একই কালেমা হেফাজত পড়ে। কারোর জেল হয়, কারোর ফাঁসি হয়, কারোর আমৃত্যু জেল কাটতে হয়, আর কেউ বা আরামে ঘুরে বেড়ায়, কেউ জেল কেটে কেটে শুকিয়ে যায়, আর কেউ বা বিরিয়ানি খেতে খেতে ভুড়ি 3.5 হাত সামনের দিকে লম্বা হয়। কলেমা তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু। এই কলেমার ভিতরে কারোর কোনো ফাঁক আছে? তাবলীগওয়ালারাও একই কালেমার দাওয়াত দিচ্ছে, হেফাজতওয়ালারা একই কালেমার দাওয়াত দিচ্ছে, আওয়ামী লীগওয়ালারা একই কালেমার দাওয়াত দেয়, অথচ কারোর মার খেতে হয় আর কেউ বা বিমানে ঘুরে বেড়ায়। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। প্রধান মুফাসসির, প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুহাম্মদ আজিজুল ইসলাম জিহাদি, হযরত মাওলানা মুহাম্মদ আজিজুল ইসলাম জিহাদি সাক্ষীরা আমি তাকে তার প্রাণ খুলে বীর দর্পে সিংহের মতো গর্জে বয়ান এবং তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ প্রিয় দিনাজপুরের মুসলমানরা, ভালো আছেন তো আপনারা? আছি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج. ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين
من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق عند سلطان جائر أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম বাৎসরিক একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 27 অক্টোবর 2024, 11 কার্তিক 1431 বাংলা, রোজ রবিবার। আজকের এই মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, বিশিষ্ট মৎস্য খামারি ও রাষ্ট্রীয় গোল্ডেন পদকপ্রাপ্ত। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক 2 নম্বর ওয়ার্ড বিএনপি বিরামপুর। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত নেতা অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ভাই কই? ও আসেনি। আচ্ছা, আজকের এই মাহফিলের অন্যতম একজন অতিথি এখানে বসে আছেন আমার ডান পাশে, জনাব ভাই মোহাম্মদ আনারুল করিম, দেখেন নেবেন, আনারুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলার সম্মানিত আমির, দিনাজপুর জেলার বিএনপি এবং জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা রহমাতুল্লাহ আজাদি সহ আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, দিনাজপুর জেলার এবং পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীন সার্বভৌম একটা দেশে স্বাধীনভাবে চলাফেরা করার মতন আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। আজকে যেদিন আমরা ওয়াজ মাহফিল করছি, গত বছর এই দিনটার কথা যদি আমাদের মনে পড়ে, আমাদের জন্য ছিল ভয়াবহ একটা দিন। আমরা না পেরেছি কথা বলতে, না পেরেছি ঘোরাফেরা করতে, একটু কোরআনের মাহফিল করতে গেলেই বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয়েছে। শুধুমাত্র একটা দল ছাড়া আর বাংলাদেশের কারোর কোনো সমাবেশ, মিটিং, মিছিল, জনসভা, কথা বলা, তারপরে লিফলেট বিতরণ করা, ছবি টানানো সব যেন বাংলাদেশে নিষিদ্ধ ছিল। দেখে শুনে মনে হয়েছিল ওরাই রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়ি। এ তাই মনে হয়েছিল না? মাহফিলের অনুমতি আনতে গেলে কত বাধা, কোন বক্তা, কোথায় বাড়ি, আইডি কার্ডের ছবি দেন, এরপরে প্রশাসনের লোক আবার বলে বক্তা আসলে আমার সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েন। এরপরে কোনো ঘরে একটু বিশ্রাম করতে বসলে বিভিন্ন কান পড়া লাগাতো, এদিক বলবেন না, ওদিক বলবেন না, এদিক যাবেন না, ওদিক যাবেন না, এইভাবেই চলতে হয়েছে। এরপরেও বক্তা যদি একটু সাহস নিয়ে কিছু বলেছে, অনেক সময় বক্তারে আহত করে পিটাইয়ে রক্তাক্ত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অনেক সময় বক্তাকে আহত করে মঞ্চের থেকে অপমানিত করে নামাইয়ে দেওয়া হয়েছে। আজকের সেই দিন থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে পরিত্রাণ করেছেন, হেফাজত করেছেন। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে বলেন ঠিক না বেঠিক? এগুলো বাংলাদেশের মানুষের চেষ্টার ফসল। কোন মানুষের চেষ্টার ফসল এটা নয়। বাংলাদেশ সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল হলো বিএনপি। বিএনপির সিনিয়র নেতারা এখানে বসে আছেন। দীর্ঘ 15টা বছর কম আন্দোলন হয়নি, কম মামলা হয়নি, কম লাশ পড়েনি, কম জেলখানায় ঢুকানো হয়নি, কম মামলায় দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়নি। তারপরেও আমরা ময়দানে 10 লক্ষ লোক দেখিয়েছি, কোন রকম ফল ঘরে উঠাতে পারিনি। বাংলাদেশ জামাত ইসলামী এক জনসময় 5 লাখ 7 লাখ লোক একত্রিত করেছে। ঘরে এসেছে, মামলা হয়েছে, রাজপথে গুলি করে মেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির ভাইরা একরকম আশা ছেড়েই দিয়েছিল
সম্ভব নয়। আর ওনারা তো প্রায় বলতেন 41 সাল, তাই বলতেন না 41 সাল। আমরা যখন আশা ছেড়ে দিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমত শুরু করলেন। ছাত্ররা রাস্তায় নামলো তা নামলই, সুবহানাল্লাহ। প্রথম দিন মারা গেল, দ্বিতীয় দিন মারা গেল, তৃতীয় দিন মারা যাওয়ার পর এবার সরকার বাহাদুর, অতীতের সরকার বাহাদুর চেয়েছিল বিএনপি জামাতকে যেভাবে ঘায়েল করা হয়েছে এদেরকেও সেইভাবে ঘায়েল করা হবে। লাশ পড়তে শুরু করলো, যত লাশ পড়ে যুবকেরা ততই সামনে এগিয়ে যায়। লাশের স্তূপ রেখে আবার নতুন করে তারা রাস্তায় নামে। এক পর্যায়ে দেখা গেল ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাহলে এই সুযোগটা কে করে দিয়েছে? এই মুসলমান কথা বলেন, সুযোগটা কে করে দিয়েছে? আমাদের চেষ্টা যখন শেষ, আল্লাহর রহমত তখন শুরু। তাই হয়েছে না? তো যে মালিক আপনাকে আমাকে রহমত করে এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আজকে আমি এখানে বসেছি, যার সুন্নাত আমার মাথায়, যার গায়ের পাঞ্জাবি আমি পরেছি, যার মুখের দাড়ি আমার মুখে লাগাইছি, সেই বিশ্ব মানবতার একমাত্র মুক্তিকামী দরদি বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো রসুলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? ভালো করে বলতে হবে, রসুলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? বর্তমান রসুলের চাইতে ভালো মানুষ কেউ আছে? কিয়ামত পর্যন্ত রসুলের চাইতে যদি ভালো মানুষ তালাশ করা হয়, সকল দুর্বীক্ষণ যন্ত্র শেষ হয়ে যাবে, সকল চেষ্টা করা যন্ত্র ফুরায় যাবে, রসুলের চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া। অথচ এই মানুষটা যখন সমাজে আসলেন, সমাজপতিরা তাকে স্বাগত জানালো। কেউ বা আলামিন উপাধি দিল, কেউ বা সাদিক উপাধি দিল, কেউ বা মাহবুব উপাধি দিল, কত রকমের উপাধি তাকে দিল। যতদিন পর্যন্ত তিনি কালেমার দাওয়াত দিতে না শুরু করলেন, ততদিন পর্যন্ত আপামর সব জনতার কাছে তিনি ভালো ছিলেন। সরকারের কাছে তিনি ভালো, বিরোধী দলের কাছে তিনি ভালো, মুসলিম, তখন তো মুসলিম ছিল না, বিভিন্ন জাতির কাছে তিনি ভালো। যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, যে মানুষটা সকলের হৃদয়ের স্পন্দন ছিল, যে মানুষটা সকলের নয়নের মনি ছিল, যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, সেই জাতির কাছে তিনি শত্রু হয়ে গেছে। আজ আমরা লক্ষ্য করি, যতদিন পর্যন্ত আপনি হকের পক্ষে দাওয়াত না করবেন, দাওয়াত না দিবেন, ততদিন মানুষ আপনাকে ভালো হুজুর বলবে, ততদিন আপনাকে দাওয়াত করবে, ততদিন আপনাকে খুব মেহমানদারি করবে। যেই না হকের পক্ষে কথা বলবেন, সেই যারা বন্ধু ছিল তারা সব শত্রু হয়ে যায়। এক কালেমা পড়ি আমরা, আর এক কালেমা আর এক টুপিওয়ালারা পড়তেছে। কে পড়তেছে না? একই কালেমা আওয়ামী লীগ পড়ে, একই কালেমা বিএনপি পড়ে, একই কালেমা জামাত ইসলাম পড়ে, একই কালেমা চরমনাই পড়ে, একই কালেমা তাবলীগ জামাত পড়ে, একই কালেমা হেফাজত পড়ে। কারোর জেল হয়, কারোর ফাঁসি হয়, কারোর আমৃত্যু জেল কাটতে হয়, আর কেউ বা আরামে ঘুরে বেড়ায়, কেউ জেল কেটে কেটে শুকিয়ে যায়, আর কেউ বা বিরিয়ানি খেতে খেতে ভুড়ি 3.5 হাত সামনের দিকে লম্বা হয়। কলেমা তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু। এই কলেমার ভিতরে কারোর কোনো ফাঁক আছে? তাবলীগওয়ালারা একই কালেমার দাওয়াত দিচ্ছে, হেফাজতওয়ালারা একই কালেমার দাওয়াত দিচ্ছে, আওয়ামী লীগওয়ালারা একই কালেমার দাওয়াত দেয়, অথচ কারোর মার খেতে হয় আর কেউ বা বিমানে ঘুরে বেড়ায়। এক কালেমায় রুটি রুজি আর এক
কালেমায়ে ফাঁসি, এক কালেমায়ে রুটি রুজি আর এক কালেমায়ে ফাঁসি। কোন কালেমায়ে থাকবে তুমি জানাও জগতবাসী, এক কালেমায়ে রুটি রুজি আর এক কালেমায়ে ফাঁসি। কালেমা একই, ক্ষেত্র ভিন্ন। কালেমা একই, চলাচলের অবস্থান ভিন্ন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কালেমার দাওয়াত দিলেন, আবু জেহেল বাহিনী শত্রু হয়ে গেল। আবু জেহেল বাহিনী টোপ দিতে শুরু করলো, কালেমার দাওয়াত বন্ধ করো, সুন্দরী নারী দেখে বিয়ে দিয়ে দিব। কালেমার দাওয়াত বন্ধ করো, ধর্মমন্ত্রী বানাই দিব। কালেমার দাওয়াত বন্ধ করো, এমপি মন্ত্রী বানাই দেব। ভোট লাগবে না, বিনা ভোটে এমপি। কারণ নাম না বলি। কালেমার দাওয়াত বন্ধ করো, এমপি মন্ত্রী দেশের সরকারের একটা অংশ দিয়ে দিব। নবী বললেন, যেটা দিতে পারো সেটা যদি দাও, আর যেটা দিতে না পারো ওটাও যদি দাও, যতক্ষণ পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে রুহু থাকবে, কালেমার দাওয়াত বন্ধ হবে না। একই কায়দায় খেয়াল করেন, সেই কালেমার দাওয়াত এখন তাবলিগ ভাইরা মসজিদে দিচ্ছে, পীর মুরিদিরা খানকা শরীফে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপি আওয়ামী লীগের লোকেরা কালেমা পড়ে নামাজ পড়তেছে, বাংলাদেশ জামাত ইসলামের ভাইরা কালেমা দাওয়াত দিচ্ছে। খালি একই কালেমা দাওয়াত দিয়ে কারোর পরে জুলুম হচ্ছে, আর কাউকে জামাই আদরে রাখা হচ্ছে। তাহলে বোঝা গেল কালেমার হক আদায় করা হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একথা বললেন, আরবের সরকার নবীর উপর আক্রমণ করতে শুরু করলো। বাধ্য হয়ে আল্লাহর নবী দেশ ছেড়ে অন্য জায়গায় হিজরত করলেন। প্রথম হিজরতটা হয়েছিল আবুসিনিয়ায়, তারপরে হিজরত হলো তায়েফে, অথবা প্রথম তায়েফে তারপর আবুসিনিয়ায় হিজরত শুরু হলো। আল্লাহর নবী প্রথম একদিন না খাওয়া, পরের দিন নবী যায়েদকে বললেন, যায়েদ, এদেশের মানুষ আর আমাকে মানবে না, চলো আমরা হিজরত করে তায়েফে চলে যাই। হযরত যায়েদকে নিয়ে রাসূল চলতে শুরু করলেন। প্রথম দিন না খাওয়া, দ্বিতীয় দিনে তিনি চলতেছেন, পেটে কোনো খাবার নাই। চলতে চলতে আরেকটা দিন শেষ হয়ে গেল। দ্বিতীয় দিন তায়েফের সরকারের কাছে পৌঁছালেন। তাহলে নবীজির কয়দিন না খাওয়া? এই মুসলমান কথা বলবেন, কয়দিন না খাওয়া? 3 দিন না খাওয়া। নবী যায়েদকে নিয়ে যাচ্ছে তায়েফের ময়দানে, তায়েফের সরকারের কাছে। এদিক আবু জেহেল সরকার গোপনে সংবাদ পাঠিয়েছে, আমার দেশের একটা লোক তোমার দেশে চলে যাচ্ছে। এই লোকটা নতুন ধর্মের দাওয়াত দেয়, এই লোকটা নতুন দিনের কথা বলে, এই লোকটার সম্পর্কে হয়তো তুমি তাকে মেরে দাও, নতুবা আমার কাছে গ্রেফতার করে এনে দাও। যদি তুমি মেরে দিতে পারো, তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে। রসুলের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চাইতে উত্তম চরিত্রবান আর সমাজে কেউ ছিল? আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার দোস্তগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী তালি কয়দিন না খাওয়া? এই মুসলমান স্পষ্ট করে বলবেন, কয়দিন না খাওয়া? নবীজি চলে গেলেন তায়েফের সরকারের কাছে। তায়েফের সরকারের সামনে বসে নিজে যখন পরিচয় দিতে শুরু করলেন, তায়েফের সরকার বলল, আপনি কি মক্কার মানুষ? জি। কুরাইশ বংশের মানুষ? জি। নামটা কি? মুহাম্মদ। আব্বার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশের লোক? কুরাইশ বংশের লোক। কেন এসেছেন? এসেছি আপনার সমাজে একটু কালেমার দাওয়াত দিতে চাই।
আপনি কে? আমি শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমি নবীদের শেষ। তায়েফের সরকার মিসকে হাসি দিয়ে বলল, লেখাপড়া কোন পর্যন্ত জানো? কয় স্কুল কলেজে পড়ার সময় আমার হয়নি। তায়েফের সরকার বললেন, আল্লাহ নবী বানানোর লোক আর খুঁজে পাইনি, তোমাকেই নবী বানালো। এই পৃথিবীতে এত লোক আছে, আল্লাহ আর কাউকে নবী বানাতে পারলো না, তোমাকেই নবী বানালো। আল্লাহর নবী বুঝলেন এই জালেম আমার কালেমা গ্রহণ করবে না। তিনি হাতখানা ধরে বললেন, ও তায়েফের সরকার, যদি আমার কালেমা নাও মানো, আমার দুইটা অনুরোধ রাখবে। কয় কি? কয় একটা অনুরোধ, আমাকে ধরে মক্কার সরকারের কাছে দিও না, আর 2 নম্বর আমার পিছনে কাউকে লেলিয়ে দিও না, তারা আমাকে মেরে আহত করতে পারে, কারণ আমি 3 দিন না খাওয়া। দরবার থেকে বেরিয়ে আসলেন। তায়েফের সরকার বলে দিল, মুহাম্মাদের পিছনে যুবক লাগিয়ে দাও, যে যত নবী মারতে পারবে তার তত পুরস্কৃত করা হবে, যে যত নবীকে মারতে পারবে তার তত প্রমোশন বাড়বে। তাহলে নবী মানলে কি বাড়বে? প্রমোশন বাড়বে, পাওয়ার বাড়বে। আজ আমরা দেখেছি গত 15টা বছর যে যত আলেম মারতে পেরেছে তার প্রমোশন ততই বেড়েছে। যে যত আলেমদের গুলি করতে পেরেছে সমাজে, সে তত মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ওই তায়েফের যে নিয়ম, সেই নিয়ম যারা পালন করেছে, নিঃসন্দেহে বুঝতে হবে ওদের শরীরে মুসলমানের রক্ত ছিল না, নিশ্চয়ই ওদের শরীরে তায়েফের ওই কাফেরের রক্ত বিরাজমান। এই জন্য এরা আলেম ওলামা দেখলে সহ্য করতে পারত না। আমার ভাইয়েরা, নবীজি চলে আসলেন, যুবকেরা পিছনে হায়নার মতন লেগে গেল, পাথরগুলো মারতে শুরু করলো। নবীজি প্রথম হাত দিয়ে পাথর সরাইতে শুরু করলেন, কিন্তু রক্ষা করতে পারলেন না। নবীজির নাকে পাথর পড়লো, কানে পাথর পড়লো। আহত হয়ে নবীজি জায়েদকে বললেন, জায়েদ পিছন দিকে একটু সরে যাও। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বিপদে ফেলে আমি ময়দান ছেড়ে পালিয়ে যাব না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নেতা নেত্রী সকলের চাইতে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ কেউ মুমিন রূপে দাবি করতে। জায়েদ যেতে চাইলেন না, কিন্তু নবীর অনুরোধে জায়েদ চলে গেলেন। তায়েফের যুবকেরা পাথর মারতে শুরু করলো। নবী তায়েফের ময়দানে 3 জায়গায় পড়ে গিয়েছিলেন। যখন ভুট হয়ে পড়ে গেলেন, তায়েফের যুবকেরা চারিদিক থেকে সে নবীকে সোজা করে দাঁড়াইয়ে দিল আর বলল, সামনে চলুন, সামনে চলুন। নবী আবার কয়েক পা চলে গেলেন, আবার তায়েফের যুবকেরা মারতে শুরু করলো। রক্তাক্ত নবী বুট হয়ে পড়ে গেলেন। তায়েফের যুবকেরা পাথর মারতে মারতে এক সময় যখন নবীকে দেখা যাচ্ছিল না, ঠিক সেই সময় তায়েফের যুবকেরা নবীর পাথরের পরে, লাশের পরে দাঁড়িয়ে নৃত্য করেছিল আর বলেছিল, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। তাহলে মোহাম্মদের উপরে, নবীর উপরে নৃত্য করেছিল কোন বাসী? আরো জোরে বলেন কোন বাসী? আরো জোরে বলেন কোন বাসী? তায়েফবাসীরা কাফের না মুসলমান? তৎকালীন তায়েফবাসীরা কাফের ছিল না মুসলমান ছিল? তাহলে তায়েফবাসী কাফের যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল সরকার, আর তায়েফবাসীদের ওই যুবকেরা নৃত্য করেছিল আমার নবীর লাশের উপরে।
তাহলে আলেমদের উপরে, নবীদের উপরে, নবীদের লাশের উপরে নৃত্য করেছিল তায়েফের কাফেরেরা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কতই অক্টোবর? সবাই মিলে বলেন কতই অক্টোবর? বাংলাদেশের সবচেয়ে বড় কলঙ্কিত অধ্যায়, কলঙ্কিত দিন হচ্ছে 28শে অক্টোবর 2006 সাল। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিনও আমরা নিজের চোখে দেখেছিলাম ওই হাইনাদের উস্কানিতে, ওই কাফেরের বাচ্চা, ওই মুনাফিকদের উস্কানিতে আমার জসিম আমাদের হাফেজ সাহেবদেরকে মেরে তাদের লাশের পরে ওই তায়েফের কাফেরের বাচ্চার মতন এরাও নৃত্য করেছিল। দীর্ঘ 18টা বছর পার হয়ে গেছে। কত বছর? 18টা বছর পার হয়ে গেছে, একটা বিচারও হয়নি। কারণ বিচার তো ওরা করবে না, ওরাই তো আমাদের আলেমদের উপরে, আমাদের হাফেজ সাহেবদের উপর। কথাটা ঠিক বললাম না বাড়িয়ে বললাম? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং তায়েফের সেই হাইনার দল, তায়েফের সেই হাইনা গোষ্ঠী গোটা বাংলাদেশে এখনো গ্রেফতার হয় না। আমরা তা স্পষ্ট করে বলতে চাই, 2006 সালের 28শে অক্টোবরে যাদেরকে পিটাইয়ে পিটাইয়ে সাপের মতন মারা হয়েছিল অবশ্যই তাদের গ্রেফতার করা লাগবে। 28শে অক্টোবরের হত্যাকারীরা গ্রেফতার হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। হাত নামান। কি কায়দায় বলতেন, কি কায়দায় বলতেন? বিচার তার নিজের গতিতে চলছে। কিন্তু তাদের বেলায় যে সমস্ত মামলাগুলো হলো, সেই মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেল। 28শে অক্টোবরের মামলাও নেওয়া হয়নি, বিচারের কথা তো দূরের কথা। আগামীকাল গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ ওই আমাদের ভাইদের মৃত্যুর বিচার চায়। কথা বলে ঠিক না ঠিক? আগামীকাল যার যা আছে নেতারা যেখানে ডাকবে সেখানেই আপনারা ময়দানে যোগ দিবেন। খোদার কসম, বিচার হয়তো সরকার করেনি, কিন্তু আল্লাহর বিচার হয়েছে, আল্লাহর বিচার হয়েছে, আল্লাহর বিচার হয়েছে। যে ছাত্রলীগ আমাদের ভাইদেরকে পিটাই পিটাই মেরেছিল, ওই ছাত্রলীগ বাংলাদেশে নয় গোটা বিশ্বে এখন একটা জঙ্গি সন্ত্রাসী দল হিসাবে নিষিদ্ধ হয়ে গেছে। যে আওয়ামী লীগ ওদেরকে নিষিদ্ধ, যে আওয়ামী লীগ আমাদের ভাইদেরকে উস্কানি দিয়ে মেরেছিল, গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের একটাই দাবি, শুধু ছাত্রদের নিষিদ্ধ করলে হবে না, মুরব্বীদের এই দলকেও নিষিদ্ধ করা লাগবে। কারণ ছাত্ররা এত পাওয়ার পেত না যদি ওরা উপরের থেকে নির্দেশ না দিত। উপরের থেকে গুলি করে মেরেছে, উপরের থেকে, শুধু নিচের থেকে নয়। আবার এখন বলতেছে আমি সীমানার পাশে আছি, টুপ করে ঢুকে পড়ব। তাই বলতেছে না? আমরাও বলতে ঢুকে দেখো। জনগণ 3.5 হাত লাঠির গায়ে তেল মাখিয়ে তোমার খুঁজতেছে। যদি বাপের মেয়ে হয়ে থাকো ঢুকে দেখো। 2023 সাল আর 2024 সালে এক নয়। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপিশনে বইসাছি,
রিসিপিশনে বৈশাসি জুতোর মালা লয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া ও বুবু নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া ভয় লাগতেছে ভয় লাগতেছে আমি বিরামপুরি নতুন পাসপোর্ট করে আসিনি এমনও সময় গেছে মঞ্চে উপস্থিত আছি চারিদিক থেকে আমাকে ঘিরে ফেলেছে গ্রেফতার করবেই আমার মালিক আমাকে উঠাই নিয়ে গেছে ওরা আমার চোখের সামনে দেখেছি তাও ওরা দেখতে পাই পরে দিয়ে বলতো এ হুজুর জেন হুজুর সেই দিন ময়দানে কথা বলেছি কথা বলেন ঠিক না বে ঠিক আর আজকে যতগুলো লোক আসছে সব জামাত বিএনপির লোক কথা বলেন এখানে কেউ মাথা উঁচু করলে তার কাল্লা আলাদা করে ফেলানো হবে এখানে কেউ উসপিস করলে ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলা হবে খেলা তো এমনু হবে অমনু হবে খেলা করব কার সাথে তো পেলে আরই নাই আমার ভাইরা ভালো করে খেয়াল করুন আল্লাহ নবী এই মাইকালা একটু জোর হবে না বাপ হ্যাঁ আমার ভাইরা খেয়াল করুন নবীজি মার খাইলেন তায়েফের ময়দানে নবীজির লাশের পরে ওরা নৃত্য করলো কথা বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলো নবীদের ওয়ারিস আল্লাহ রাসূল বলেছেন ফাদুলুল আলামি আলাল আবিদি কাফাদিল ইয়ালাদনাকুম সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া হুব্বুল হুদ ওয়া নুমলুতু ফি যুহরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খায়রা নবী বলেন ও আমার সাহাবীরা তোমরা সামনে বসে আছো তোমাদের কাছে আমি নবী আমার মর্যাদা যেমন শেষ জামানায় সাধারণ মানুষের কাছে একজন আলেমের মর্যাদা তেমন হাদিসের মর্মার্থ কি বুঝেছেন আপনারা রাসূল বলেছেন তোমরা সাহাবী আমি নবী তোমরা সাহাবী আমি নবী তোমাদের কাছে আমার মর্যাদা যেমন শেষ জামানায় একজন হক্কানি আলেমের মর্যাদা সাধারণ মানুষের কাছেই তেমন এই জন্য বলা হয় আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা নবীদের ওয়ারিস তৎকালীন সময়ে ওই তায়েফের সরকার নবীকে মেরেছিল আর আজকের এই তায়েফের রক্তে জন্ম দেওয়া সরকার অতীতের সরকার আলেমদেরকে পিটাচ্ছে আল্লামা সাঈদীকে বলা হয় মুজাদ্দেদে জামান কথা বলেন ঠিক না বে ঠিক মুজাদ্দেদ মানে হলো সংস্কারক আল্লামা সাঈদী একজন মুজাদ্দেদ ছিলেন সংস্কারক ছিলেন কথা বলেন ঠিক না বে ঠিক বাংলাদেশে আলেমের অভাব নাই কিন্তু হকপন্থী আলেমের বড়ই অভাব বাংলাদেশে মৌলবীর অভাব নাই কিন্তু সঠিক পথে চলা মৌলবীর বড়ই অভাব পাশাপাশি দুই মসজিদ দুইজন ইমামতি করতেছে 5 বছর এক মসজিদের ইমামের নামে 7টা মামলা আর এক মসজিদের ইমামের নামে কিচ্ছু নেই
কোনো মামলা টামলা কিচ্ছু নেই। তো চার দোকানে চা খেতে গেছে, চাওয়ালা বলতে হুজুর আপনার কয়টা মামলা? কয় 7টা। আপনার? কয় আমার একটাও নেই। তো চাওয়ালা বলতে আপনিও হুজুর, উনিও হুজুর, ওনার নামে 7টা মামলা, আপনার নামে একটাও না কেন? এই যে হুজুর নামে মামলা নেই তিনি কি বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। এরকম বুদ্ধি করা মৌলবী আমাদের সমাজে ছিল না? ছিল না? আরো জোরে বলেন ছিল না? ছিল না? কোন হুজুর হজ করতে আসতে হয় পালাইয়ে, যাইতে হয় পালাইয়ে, আর কোন হুজুর বিমানে আসে, বিমানে চলে যায়, সরকারের পুলিশে প্রটোকল দেয়, কেউ তার বিরুদ্ধে অ্যাকশনে যায় না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে সাইদি আজি জেলে। ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। বন্ধুগণ, বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে পড়ে আছে, মনে আছে? কাফেরেরা চলে গেল, যুবকেরা ময়দান ছেড়ে দিল। আসলো যায়েদ, এসে দেখে রসুলের কোন আকার ইঙ্গিত পাওয়া যায় না, শুধু পাথর আর পাথর। যায়েদ বলেন আমি পাথরগুলো সরাইতে শুরু করলাম। এক সময় নবীকে আবিষ্কার করলাম, ক্ষত বিক্ষত নবী, কান কেটে গেছে, নাক ফেটে গেছে, মাথা ফেটে গেছে, শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় পাথরের আঘাত লাগেনি। নবীজি বেহুশ হয়ে পড়ে রয়েছেন। যায়েদ আস্তে করে নবীর উঠালেন, দেয়ালের গায়ে, পাথরের গায়ে হেলান দিয়ে যায়েদ কাঁদতেছে, আল্লাহ তোমার নবী বুঝি আর যায়েদ বলে আমাকে ডাকবে না, নবী বুঝি মারা গেছে। হযরত যায়েদ পাথরের গায়ে হেলান দিয়ে রক্তগুলো মুছি মুছি যখন পরিষ্কার করতেছিলেন, এবার নবী একটু চোখ মেলে তাকালেন, তাকায়ে বলতেছে, যায়েদ তায়েফের কাফেরেরা চলে গেছেন, আশপাশে আছে। কই ইয়া রাসূলুল্লাহ ওরা মনে হয় চলেই গেছে, একটু উপরে উঠে দেখে ওরা চলে গেছে কিনা। যদি চলে না যেয়ে থাকে, আর একবার যদি আমার এই আঘাতের পর আঘাত করে, আমি নবী আর মাথা সোজা করে উঠে দাঁড়াতে পারবো না। যেহেতু 3 দিন না খাওয়া, কাফেরদের এই পাথরের আঘাত। অবশেষে আল্লাহর নবী যায়েদকে পাঠালেন। যায়েদ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ওরা সব চলে গেছে। নবীজি বললেন, যায়েদ একক তো সালাত মনে হয় কাজা হয়ে যাচ্ছে, একটু উজুর পানির ব্যবস্থা করো। উজুর পানির ব্যবস্থা করা হলো। নবীজি মুখমণ্ডল ধৌত করলেন, হাত ধৌত করলেন। পা যখন ধৌত করতে গেছে, নবীজির পায়ের সঙ্গে খড়মগুলো খুব শক্ত করে লেগে গেছে। হযরত যায়েদ বলেন, আমি খড়মটা কান দিয়ে ধরলাম, নবীজির 2 পাটা একটু ধরলাম। নবীজি তখন আমার মাথায় হাত দিয়ে বলতেছে, যায়েদ
তায়েফের যুবকেরা কষ্ট দিয়েছে, তুমিও কষ্ট দিচ্ছ। জায়েদ বলেন নবীজির পা ধোয়াই দিলাম। নবীজি সালাত আদায় করে নবীজি উপরের দিকে তাকায় দেখে বিরাট একটা মেঘমালা, মেঘখণ্ড ঘুরে বেড়াচ্ছে। তার উপরে জিবরিল আমিন বসে আছে। জিবরিলের হাতের ভিতরে আছে বড় বড় পাহাড়ের অংশ। জিবরিলকে লক্ষ্য করে বলছে, জিবরিল কি খবর? কয় আপনার সঙ্গে যারা আচরণ করেছে, আপনার এই আচরণ আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাদেরকে পাথর চাপা দিয়ে মারবে, শুধু আপনার হুকুমের অপেক্ষায় আল্লাহ আছে। রহমতের নবী, দয়ার নবীর চোখ বেয়ে পানি পড়তেছে আর বলতেছে, জিবরিল আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না, আল্লাহরে বলে দাও আল্লাহ যেন রাগ করে না। সব মানুষগুলোর যদি পাথর দিয়ে মেরে ফেলা হয়, আমি নবী আগামীকাল কার কাছে কালেমার দাওয়াত দেব? ওরা বোঝে না, তাই ওরা নবীরে মেরেছে। বলো আমি নবী মাফ করে দিয়েছি। ও আমার সাথী ভাইরা, ও আমার তাবলীগের ভাইরা, ও আমার আমলীগের ভাইরা, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, আল্লাহর নবী এত মার খাওয়ার পরেও জাতিরে কি করে দিলেন? জোরে বলেন কি করে দিলেন? আরো জোরে বলেন কি করে দিলেন? ইসলাম সেই আদর্শ বিশ্বাস করে বলে এখনো বড় বড় নেতারা বাজার করে আর মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। তোমরা যে অত্যাচার আমাদের উপরে করেছো, প্রতিটা অত্যাচার আমাদের সামনে ভাসে। কথা বলেন ঠিক না বেটি? তোমারই কারণে আমার স্ত্রী সন্তান হারা হয়েছে, তোমারই কারণে আমার সন্তানের লাশ আমার কাঁধে উঠেছে, তোমারই কারণে আমার স্ত্রী বিধবা হয়েছে, তোমারই কারণে আমি 20টা মামলা নিয়ে ঘুরে বেড়াই। তোমার মতো লোকরা আমি ঠিকই জানি, ঠিকই চিনি, কিন্তু ক্ষমা ইসলাম বিশ্বাস করে, তাই তোমাকে বাজার করার সুযোগ করে দিয়েছি। কি কায়দায় বলতো, বিএনপি জামাত যদি ক্ষমতায় যায় একদিনই 1 লক্ষ লাশ পড়বে, তাই বলতো না? তাই বলতো না? বিএনপি জামাতের হাতে এখন পাওয়ার কম না বেশি? জোরে বলেন কম না বেশি? যদিও সরকার গঠন এখনো তারা করতে পারি নাই, কিন্তু তারা যদি একবার বলে ধর, আমার নেতা এখানে বসা, বিএনপির নেতারা এখানে বসা, একজন আওয়ামী লীগের লিডার যদি মাথা উঁচু করে আর জামাতের লিডার আর বিএনপির লিডার যদি বলে ধর, কতক্ষণ সময় লাগবে? 1 মিনিটও সময় দেওয়া হবে না, তার আগে আলু ভর্তা হয়ে যাবে। কিন্তু আমরা সবর করতেছি, এর মানে এই নয় যে আমরা অতীতের ইতিহাস ভুলে গেছি। আমাদের নেতারা বলতেছে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, কিন্তু কি তাই বলতেছি না? মাফ করে দিছি, মাফ করে দিছি, মাফ করে দিছি, কিন্তু সে আবার কি? মাফ করে দিছে, মাফ করে দিছে, কিন্তু সে আবার কি? কিন্তুটা হলো যারা অন্যায় করেছো, সঠিক প্রমাণিত অন্যায় করেছো, তাদেরকে ক্ষমা করা হবে না। যদি বাংলাদেশের সবাইকে মাফ করে দেওয়া হয়, পিলখানা হত্যার বিচার কে করবে? যদি সবাইকে মাফ করে দেওয়া হয়, হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে গুলি করে মারলো, তাদের বিচার কোথায় দিয়ে দাঁড়াবে? যদি সবাইকে মাফ করে দেওয়া হয়, আল্লামা সাঈদীর রায়ের পরে 300 যুবক প্রাণ দিল, এদের বিচার কোথায় দিয়ে দাঁড়াবে? যদি সবাইকে মাফ করে দেওয়া হয়, সংস্কার আন্দোলনে 1600 মানুষ জীবন দিয়েছে, এদের বিচার কোন আদালতে হবে? তাহলে বিচার হবেই, বিচার হবেই। কাউকে বিনা বিচারে ছাড় দেওয়া হবে না। তবে হ্যাঁ, যারা সাধারণ মানুষ, এরা বোঝে না সোজে না, এরা সাধারণ মানুষ, এদের কি বিচার করবে? আমার নেতাদের কথা হচ্ছে এদেরকে মাফ করলাম, কিন্তু যারা রাতের দিনের ভোট রাতে করেছো, যারা 154 জন এমপির একদিন আগেই নির্বাচিত হয়ে আল্লামা সাঈদীর মৃত্যুর কোলে ধরে দিয়েছো, তাদের বিচার বাংলার জমিনে হবে
আমার ভাইরা, একটা ভাই বলেছে খেলা করবো কার সাথে, এটাই ঠিক। আগে যখন হজ করতে আসতাম তখন ওটা বেগ থাকতো, ওরা বাধা দেবে আর আমার বেগ থাকবে, কিন্তু এখন কেউ বাধাও দেয় না, বেগও ওঠে না। কথা বলে, দুইজন মোটরসাইকেল চালাচ্ছে, ওরও 100 সিসি এরও 100 সিসি। একজন যদি সামনে উঠে যদি হু হু করে আর হরেন দেয়, তাহলে পিছনের একটু বেগ থাকে, যে আমার আগে উঠে গেলে একটু বেগ থাকায়, কিন্তু একখান মোটরসাইকেল যেখানে যাই একরকমই গতি। সুতরাং আমার বক্তব্য, রসুলের বক্তব্য হলো, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতিরে ক্ষমা করে দিয়েছিলেন, সেই নবীর উম্মত আমরা। এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমার টাইম ছিল 10টায়, আমাকে বলা হয়েছিল হুজুর 10টায় উঠবে। আমি সেই 8:30টার সময় এসে বসেই আসি। আপনারাও বসে আছেন, এই আসতেছে, এই নিয়ে যাচ্ছে, এখনই আসবে করতে করতে 10:30 পার। বাধ্য হয়ে বললাম যে ওয়াজ আজকে করবই না। খানিকক্ষণ যখন ওই মোটরসাইকেলের মতো ধাক্কাধাক্কি করলাম, তখন পিছন থেকে একজন যে বলতে হুজুর এই বাস চলে, আসতে 11টা বেজে গেল, 11:15 বেজে গেল। তাহলে আমার 45 মিনিট আপনারাই খাওয়াইছে। 45টা মিনিট আমি আগে আসতে পারলে আরও কিছু কথা জাতির সামনে তুলে ধরতে পারতাম। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এসেই যখন পড়েছি, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা হবে। যতক্ষণ আমি আসি ততক্ষণ কি আপনারা চলে যাবেন? কারা কারা থাকবেন একটু হাত উঁচু করে দেখান তো, কারা কারা থাকবেন? জোরে একটা তাকবীর দিবেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হজ। কোন সূরা? আরো জোরে, আরো জোরে। 17 নম্বর পারার 22 নম্বর সূরা। নাম কি বললাম? সূরাতুল হজ। 78টা আয়াতের ভিতর থেকে আমি সর্বশেষ আয়াতটা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটার অর্থ হলো ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াসতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো, আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি জিহাদ করার জন্য। কি করার জন্য? এখানে কি আওয়ামী লীগের নাম আছে, বিএনপির নাম আছে, বাংলাদেশ জামাত ইসলামের নাম আছে, চরমনাই হেফাজতের নাম আছে, আজিজুল ইসলাম রহমাতুল্লাহ আজাদির নাম আছে। আল্লাহ বলতেছে, তোমরা দুনিয়ায় যারা অবস্থান করছো তাদের সবাইকে প্রেরণ করেছি জিহাদ করার জন্য। এবার বলুন তো, জিহাদ মানে কি? জিহাদ মানে কি? চেষ্টা করা, মারামারি করা জিহাদের অংশ নয়, কাটাকাটি করা জিহাদ নয়, তবে জিহাদের অংশ। কখন হবে? যদি আমি ময়দানে নেমেছি, যদি বাধা সৃষ্টি করো, তোমার মোকাবেলা করা আমার জন্য এবার ফরজ। ওটাই হলো সর্বশেষ জিহাদের সংজ্ঞা। আর প্রথম সংজ্ঞা হলো চেষ্টা করা। কি করা? চেষ্টা করা। দীর্ঘ 50টা বছর ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা চেষ্টা করছে এদেশে দিন প্রতিষ্ঠা হোক। কি প্রতিষ্ঠা হোক? আল্লামা সাঈদী 52টা বছর কোরআনের দাওয়াত দিয়ে যখন বিদায় হয়ে গেছিলেন, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, হুজুর আপনার এই দীর্ঘদিনের সাধনার আপনার উদ্দেশ্য কি? হুজুর বললেন, আমার একটাই উদ্দেশ্য, বাংলার জমিনে দিন কায়েম হয়ে যায়। আজকে যদি তিনি বেঁচে থাকতেন, আল্লাহর কসম সবচেয়ে তিনি বেশি খুশি হতেন। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ তাকে পরিকল্পিতভাবে ওই দাদারা আর এই দিদিরা
ওই দাদার এই দিদি মিলে প্রকাশ্য স্পষ্টভাবে বলি, প্রকাশ্যভাবে তাকে নামাত্তি মেরে গোপনে মেরে দেওয়া হয়েছে। আব্দুর রাজ্জাক একজন এমপি ছিলেন, তিনি সহ 4 জন এমপি ওই ভারত সফর করে আসলেন। সফর করে আসার 5 দিনের মাথায় আল্লামা সাঈদী যে জেলখানার ভিতরে গিয়েছিলেন, সেই জেলখানায় চিকিৎসার নাম করে নতুন 2 জন ডাক্তার ঢুকলেন। আগের ডাক্তার আগের নার্সদের বের করে দিলেন। আল্লামা সাঈদী ঘুমাইছিলেন। এবার তার পাশে যে নতুন একটা বোতল থেকে ওষুধ নেওয়া হলো, ওষুধটা নিয়ে সমস্ত নার্স সমস্ত ডাক্তারদেরকে বের করে দিয়ে তার নাভিতে ইঞ্জেকশন দিলেন। যখন ইঞ্জেকশন দিলেন তখন তিনি ঘুমিয়েছিলেন। এবার সুচটা যখন ফুটালেন তিনি তখন 2 চোখ মেলে একটু তাকালেন। একটা নার্স বলেছে আমি পাশে একটা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখতেছিলাম। একটা বার তিনি চোখটা মেলে তাকালেন, তাকানোর পর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দের পরে তিনি আর নড়াচড়া করতে পারেন নাই, ওইভাবে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়ে গেল। লোকে বলে তিনি স্ট্রোক করে মারা গেছে। খোদার কসম 18 কোটি মানুষ জানে তিনি স্ট্রোক করে মারা যায়নি, তাকে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আপনারা কি আমার সঙ্গে একমত? আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তারে মেরে দেওয়া হয়েছে? জোরে বলুন তো, স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তারে মেরে দেওয়া হয়েছে? তাহলে যদি তাকে মেরে দেওয়া হয়, তার শরীর থেকে যত ফোঁটা রক্ত পড়েছে প্রতিটা ফোঁটার বদলা বাংলার জনগণ নেবেই নেবে। আল্লামা সাঈদীর বিচার হোক, এটা কি আপনারা চান? যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে বিএনপি জামাতের কিছু লোককে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সালাউদ্দিন কাদের চৌধুরী ওরপে সাকা চৌধুরীরে ফাঁসিতে ঝুলিয়ে ওরা মেরেছে। সাকা চৌধুরী ছিল একজন স্পষ্ট ভাষী ব্যক্তি। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি কাউকে ভয় পেতেন না আল্লাহকে ছাড়া, অথচ এই ফাসিস্ট এই জালেমেরা ওনাকেও মেনে নিতে পারে নাই। সুতরাং যত নেতা মেরেছ দোষ একটাই দিয়েছ, রাজাকার। কি দোষ দিয়েছে? রাজাকার। অথচ যে রাজাকার বলে আমাদের নেতাদের মেরে দেওয়া হলো, সেই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো। একই স্লোগানে নেতা মারা গেল আর একই স্লোগানে দেশ স্বাধীন হলো। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে? চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার। এখন ওরা বলতে শুরু করলো গোটা বাংলাদেশ রাজাকার হয়ে গেছে। তাহলে যদি সব বাংলাদেশে সব রাজাকার হয়ে যায়, 15 বছরে তোমার পুলিশ লীগ গেল কই? 15 বছরে তোমার সেই কি বলে পুলিশ লীগ গেছে, উকিল লীগ গেছে, বিচার লীগ গেছে, সচিব লীগ গেছে, কর্মজীবী লীগ গেছে, সব লীগ ধ্বংস হয়ে গেল। রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়ে গেল। কথা কি বাড়াই বললাম? কথা কি বাড়াই বললাম? কথা কি বাড়াই বললাম? এই যে কাজটা করতে যেয়ে নেতাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, রাত দিন 24 ঘন্টা তাদেরকে দৌড়াতে হয়েছে জনগণের কাছে। কথা বলেন ঠিক না বেঠিক?
এই যে দৌড়াদৌড়ি করেছে দেশের পরিবেশ তৈরি করার জন্য, এটার নাম জিহাদ। জিহাদের সংজ্ঞা অনেক। যারা বক্তৃতা করে তারা বক্তৃতা জগতের জিহাদ, যারা লেখে তারা লিখুনির মাধ্যমে জিহাদ করতেছে, যারা ওই সংবাদ সম্মেলন করে তারা সংবাদের মাধ্যমে লিখনি করতে জিহাদ করতেছে, যারা কর্মীদের নিয়ে বৈঠক করে তারা কর্মীদের কাছে জিহাদ করতেছে। এই জন্য জিহাদ এভাবে বিভিন্ন কায়দায় চলে। আল্লাহ পাক বললেন তোমাদেরকে জিহাদ করার জন্য তৈরি করেছি, তবে তোমরা যদি জিহাদ করতে চাও জিহাদের হক আদায় করে জিহাদ করো। জিহাদের হক আদায় করে জিহাদ করো। জিহাদের হক আদায় করে জিহাদ যদি করো, ওয়াস্তাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, এজন্য আমি তোমাদের তৈরি করেছি আর দিনের ব্যাপারে কোনো সংকীর্ণতা রাখে নাই। আর জেনে নিও মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতার নাম। আশ্চর্য ব্যাপার, এই যে দুই একজন লোক উঠে গেলেন, এত বড় একটা বিশাল মাহফিল, আপনি যে উঠতেছেন আপনার মৃত্যু লোকটার জন্য একটু কবর জিয়ারাত করতে, একটু দোয়া করতে মন চাচ্ছে না? আশ্চর্য ব্যাপার, আপনি কি মুসলমান না অন্য কিছু? আমি ওদিকে যাব না, নিশ্চয়ই আপনি ওই আগের দলের লোক, এই জন্য সব কথা আপনার সহ্য হচ্ছে না। আমি তো আমার বাবার কথা বলেছি একবারও? আমি কি গানে বিএনপি রে ভোট দিতে বলেছি একবারও? আমি কি বলেছি জামাত ইসলামের নেতার ভোট দিয়ে ক্ষমতায় বসাবেন বলেছি একবারও? আমি কার কথা বলতেছি? তাহলে আপনি না মুসলমানের বাচ্চা? আপনার বাপ না মুসলমান? আপনার বাপ মার বিয়ের সময় না মৌলবী কলেমা পড়াই বিয়ে পড়াইছিল? তাহলে আপনি কোরআনের মাহফিলতে উঠে যাচ্ছেন কেন? আমি তো সময় দেখেছি রে ভাই, আমি তো সময় দেখেছি। সুতরাং আগেই বলে নিয়েছি, আমাকে ফেলাই রেখে কেউ চলে যাবেন না। আপনারা শপথ নিয়েছেন না, তাহলে এখন উঠবেন কেন? আপনারা বসুন, বেশিক্ষণ আমি আলোচনা করব না, মূল আলোচনায় যাচ্ছে। আমার ভাইয়েরা বলুন তো, মুসলিম মিল্লাতের পিতার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে তোমার আমার আব্বার নাম হলো ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম। এবং এবার বলুন তো, বাপ কয়জন? বাপ কয়জন? তিনজন। মূল হলো আদি পিতা, নাম কি? এরপরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্মদাতা পিতা এক একজনের এক এক রকম আছে। তাহলে আমাদের আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। মুসলিমদের, মুসলিম মিল্লাতের মুসলমানদের পিতার নাম, আর আমার পিতা একজন আছে। এবার বলুন তো, যারা বিএনপি করে তাদের কাছে জাতির পিতার নাম কি? যারা জাতীয় পার্টি করে তাদের কাছে জাতির পিতার নাম কি? যারা বাংলাদেশ জামাত ইসলামী করে তাদের জাতির পিতার নাম কি? একটা দলের কাছে জাতির পিতা ভিন্ন। কি? একটা জাতির কাছে দলের পিতা ভিন্ন, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এদের জাতির পিতার আমাদের জাতির পিতা ভিন্ন। এক সময় রাস্তাঘাটে বাজারে বিরামপুরি দিনাজপুরি বেরুলেই দেখা যেত গাছের মাথায় আব্বা, রাস্তার মাথায় আব্বা, দোকানেতে আব্বা, স্কুলের মোড়ে আব্বা, তিন রাস্তায় আব্বা, আব্বা আব্বা আব্বা। এখন গোটা দেশে ঘুরলি সেই আব্বারে আর দেখা যায় না। পকেটে পকেটে আব্বাস, পকেটেও আব্বাস এখনো আছে। এরপরে আমি কয়েকদিন আগে ঢাকা সফর করলাম, দেখলাম যে মোড়ে মোড়ে লেখা ছিল জাতির পিতা অমুক, সেই মোড়ে মোড়ে এখন লেখা আছে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব গোলাদ্দিন। মাত্র 2.5 মাসের ব্যবধান। কয় মাস? মাত্র 2.5 মাসের ব্যবধানে
যেখানে ছিল জাতির পিতা উমুক, সেখানে উমুক চলে গিয়ে জাতির পিতা ইব্রাহিম, আর যারে নাম দেওয়া হয়েছিল তিনি এখন হয়ে গেছে ঘোড়ার ডিম। শিক্ষা নাও, শিক্ষা নাও, শিক্ষা নাও। 15টা বছর জ্বালিয়েছ, আর প্রায় বলতো আমরা পালাই না, আমরা পালানো যাব না, অথচ মা চলে গেছে, বাচ্চারা রাস্তায় কাঁদতেছে, গাভী চলে গেছে, বাছুর হু 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 করে বেড়াচ্ছে। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে মা তার সন্তানকে ফেলাই রেখে চলে যায়। সকল মা চায় তার সন্তান পিছে থাকুক। কথা বলেন ঠিক না বেটি? একটাই মাত্র মা আমরা দেখলাম তার সন্তানদের রেখে হেলিকপ্টারে টুক করে চলে গেল, সন্তানদের একবারও ভাবলো না যে বিরাটপুরের সন্তানগুলোর কি অবস্থা হচ্ছে। সুতরাং আমার মিল্লাতের মুসলমানদের আব্বার নাম হলো, আরো জোরে বলেন আব্বার নাম হলো, আরো জোরে বলেন আব্বার নাম হলো ইব্রাহিম। প্রায় বলতেন আমরা পালাই না। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে? কি বলিনি বলিনি বলিনি? এগুলো কি ভালো কথা না ক্রিটিসাইজ করা কথা? ক্রিটিসাইজ করা কথা, এটা ফাজলামি কথা। কথা বলেন ঠিক না বেটি? এগুলো ক্ষমতার অহংকার। কিছু কিছু লোক বলতে আমারে সেনো সেনো ঠ্যাং ভেঙে ফেলবে একদম। সেনো 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 মানে তুমিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। তুমি ভোট চুরি করে নেতা হয়েছ, আমি ভোট চুরি করিনি। তুমি সেনো সেনো মানে চলবে? চলবে? যারা চলে যাচ্ছেন তারা আমার শত্রুই হবে। আমি ও নামটা নাই বলি। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিয়েন। ফখরুল সাহেব এখান থেকে দেখলাম সপ্তাহ 2 আগে এক সমাবেশে করে বলতেছে আমি তো দরজা খুলিয়ে রেখে বসে আছি কিন্তু মেহমান পাচ্ছি না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে। কি গাই যায় বলতো? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। তাহলে কথার জিহাদ, কাজের জিহাদ। এরপরে আমার আব্বার নাম হলো ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দিনের ব্যাপারে কোনো সংকীর্ণতা রাখি নাই, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। আমার নাম মুসলমান কে রেখেছে? আমার আব্বাই রেখেছে। আব্বার নাম কি? আব্বার নাম কি? এবার যারা ভিন্ন আব্বা মানো, কেডা মানো আর কেডা মানো না ওটা আমি বলতে পারি না, কিন্তু ভিন্ন আব্বা যদি মানো, কিয়ামতের দিন তোমার ওই আব্বা উঠবে আর আমার আব্বা উঠবে। তোমার আব্বা ওই লোক আর আমার আব্বা ইব্রাহিম। কথা বলেন ঠিক না ঠিক? তোমার আব্বা যদি জান্নাতে যায় তুমিও জান্নাতি, আর আমার আব্বা ইব্রাহিম যদি জান্নাতে যায় আমিও জান্নাতি। যদি বলেন হুজুর দলিলটাকে আপনি বানাই বলতেছেন না, কোরআনে আছে, কোরআন থেকে দলিল নেন। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা কর্মীকে তার নিজের দলের নেতা সহ ডাকা হবে। বিনা ভোটে পাশ করি এত কিছু নেবেন আর আব্বার সঙ্গে উঠবেন না, তা তো হবে না। সবাই উঠলেন। এবার আমার আব্বা ইব্রাহিম যেদিকে যায় আমি সেদিকে যাব, তোমার আব্বা যেদিকে যায় তুমিও সেদিকে যাবা।
এবার কোরআন দ্বারা প্রমাণিত যারা সর্বপ্রথম জান্নাতে ঢুকবে তারা সব নামাজি, তারা সব কি নামাজি। আর সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা সব কি বেনামাজি। তাহলে বেনামাজি যাবে জাহান্নামে, বেনামাজির সঙ্গে যারা দলদারি করবে তারাও যাবে জাহান্নামে। এবার অতীতের সরকারের দল যারা করতেন বুকে হাত দিয়ে বলুন তো আপনার আব্বা কয় ওয়াক্ত নামাজ পড়তো? আমি চ্যালেঞ্জ করে গেলাম বিরামপুরীর মানুষের কাছে, আপনার আব্বা জুমার নামাজ পড়েছে কিংবা কোন মসজিদে মাগরিবের সালাত আদায় করেছে? একটা ছবি আমারে দেখাও, একটা ছবি আমারে দেখাও। তবে হুক্কা টানা ছবি আছে, বিড়িয়ে টানা ছবি আছে, কিন্তু নামাজ পড়া ছবি তোমার আব্বার দেখাতে পারবা না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেলেন, কোথায় মারা গেছিলেন? চট্টগ্রামে। আমি তাকে দেখি নাই তখন ছোট, তবে যতটুকু শুনেছি তাকে যখন ব্রাশ ফায়ার করে মারা হলো তার পকেটে টুপি পাওয়া গেল, তার পরনে পাঞ্জাবি পায়জামা পাওয়া গেল। তিনি যখন মারা গেলেন তার কপালটা নামাজের কালো চিহ্ন ছিল। ওরে ভাই, কে কোন দল করেন তা আমি জানি না, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল নামাজি, নামাজি, নামাজি। আর আব্বাজান একক তো নামাজ পড়েছে, কোনো ছবি দেখানো যায় না, অথচ সেই আব্বার পিছনে ঘুরতেছো। ওই আব্বা যদি দোজখে যায়, তোমরা ছল পল, তোমরা ছেলে মেয়ে, তোমরা পুষ্যপুত্র, তোমরা কর্মী, আব্বার সঙ্গে দোজখে যাওয়া লাগবে। এরপরও যদি না বসো তাহলে নবীর আনা লাগবে। আচ্ছা, নবীর অজ কি সবাই বুঝতো? নবীরাজ আবু জাহেল শুনিনি, নবীরাজ আবু লাহাব শুনিনি, ওরা কি কালেমা পড়েছিল? সুতরাং এখানে নবী এসেও যদি দাওয়াত দেয় কিছু লোকের হেদায়েত হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, সুতরাং আমি মুসলমান, আমার নাম রেখেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সেই সূত্রে আমি মুসলমান। অতীতের নবীদের, অতীতের মানুষের মুসলমানই দেওয়া হতো না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো বাড়তি চামড়াটা ঝামেলা করতেছে, নিজে নিজেই মুসলমান, নিজে নিজে, কোন হাজাম টাজাম ডাক্তার টাক্তার না। জঙ্গলের ভিতরে যেই গাছের গায়ে চামড়া ঠেকেই দেশে এক কোপ, যা বাড়তি চামড়া বাদ দিলাম। সেইখান থেকে আমরা মুসলমানের এই কথা বলেন, ঠিক লাগে? ঠিক। তাহলে মিল্লাতে ইব্রাহিমের পরে যদি টিকে থাকো তাহলে আব্বা একজনই হবে, বেশি আব্বা ভালা না। ছেলে ছোটবেলাতে কিছুই বলেন, একটু বড় হওয়ার পরে জিজ্ঞেস করছে, মা আমার আব্বা কেডা মা? তো মা বলতেছে, ও খুঁটু তোর বাপ, এ খুঁটু তোর বাপ, ও খুঁটু তোর বাপ। তাহলে যদি মা বলে তিনজন তোর বাপ, তাহলে ও জন্ম বৈধ না অবৈধ? এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? যদি মা যদি বলে ওটাও তোর বাপ এটাও তোর বাপ, তাহলে জন্ম বৈধ না অবৈধ? সুতরাং বাপ বেশি হওয়া ভালো লক্ষণ নয়। আমরা বেশি বাপ মানি না। জন্মদাতা বাপ জাতির পিতা আর গোটা মানব জাতির পিতা, এ পিতা ছাড়া আর কোন পিতা মানি না। ওরে বাবারে, খাজা বাবা, দরবেশ বাবা, ন্যাংটা বাবা, মারভতি বাবা, ওরে বাবা। বাংলাদেশে কত বাবা আছে, দাড়ি চুল কিছুই কাটে না। তা আছে না, আছে না, আছে না, আছে না? দাড়ি কাটে না, চুল কাটে না, গোপ কাটে না, বগলের চুলও কাটে না। আরো কত জায়গায় আছে কাটে কিনা আল্লাহই ভালো জানে। এনারাই বাংলাদেশে হইল মারভতি। কি ভতি, কি ভতি, কি ভতি? মারভতি। হারাইলাম ধন মানিকি রতন, হারাইলাম ধন মানিকি রতন, আর কি ফিরে পাবো তোমার, তোমার জন্যে কান্দে ভুবন, তোমার তুলনা নাই রে। আসে 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 আসে। তুমি আমার দয়াল বাবা, তুমি আমার কিবলা কাবা, তুমি বিনা আসে কে বা আধমের এই দুনিয়া।
আর পিছনের কিছু আছে ভাই, জেকের করতে গেলে তো একটা শব্দ বলা লাগে ভাই, আল্লাহ বলবা না, সুবহানাল্লাহ বলবা না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, হাই হাই হাই, এটা কোন জেকের জেকের ভাই? এই কথাগুলো বললেই কিছু লোকের খারাপ লাগতেছে, কথা বলেন ঠিক না ঠিক? জিহাদের কথা বলতে এসেছি, জিহাদের মতন কথা হবে। আল্লামা সাঈদী বলেছিলেন 100 বছর বিড়ালের মতন বেঁচে থাকার চাইতে 1 ঘন্টা বাঘের মতন বাঁচতে চায়। আল্লামা সাঈদী সেই কথাটা এখনো রেকর্ড হয়ে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লামা সাঈদী চলে গেছে কিন্তু তার রেকর্ডগুলো বাঁচতেছে। আমি চিন্তা করি তিনি এত গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, তিনি এত আধ্যাত্মিক জ্ঞানে কি করে জ্ঞানী হয়েছেন আল্লাহই ভালো জানে। তিনি বলেছিলেন আলেমদের নির্যাতন বন্ধ করো, আলেমদের হত্যা বন্ধ করো, মসজিদ মাদ্রাসার উপরে নির্যাতন বন্ধ করো, নতুবা 12.5 কোটি মানুষ গাছের গোড়া ধরে টাড়া দেবে। দিল্লি মামুর বাড়ি দিয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। গাছের গোড়া ধরে নাড়া দেশ পড়বে না পড়বে, সেই দিল্লি গিয়েই পড়ল। তারপরে তিনি বলেছিলেন আমি উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মজবুত ভাবে শক্তভাবে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার আধার নামবে যার সবে সাদেক অসম্ভব। সেইটাই হয়েছে, সেইটাই হয়েছে, সেইটাই হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? 15টা বছর আমাদের মাথার উপর অমাবস্যার চাঁদ, অমাবস্যা নিবে গিয়ে চাঁদ উঠিনি। কথা বলেন ঠিক না বে ঠিক? 15 বছর পরে নতুন করে চাঁদ উদয় হয়েছে। আল্লাহ এই চাঁদ যেন আর অমাবস্যায় রূপান্তরিত না করে, আমরা যেন পূর্ণিমার চাঁদ নিয়ে বেঁচে থাকতে পারি। সুতরাং সকলের কাছে আমার শেষ দাবি, স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা খুবই কঠিন। কথা বলেন? আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতার মেলান হতে দেব না, স্বাধীনতার মেলান হতে দেব না। কি ভাই? স্বাধীনতা মেলান হতে দেব না। এই জন্য আগামী নির্বাচনে, আগামী সময়ে যে সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে কোরআন হাদিসের পক্ষে যারাই আপনাদের কাছে আসবে তাদেরকে আমরা সমর্থন করব। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। বিএনপি জামাতের ভাইরা এখানে আছেন, সকলের কাছে আমার ছোট্ট অনুরোধ, সেটা হলো আগামীতে আমাদের ভিতরে দলাদলি করে এই স্বাধীনতা যেন ক্ষুণ্ণ না হয়। আমরা সকলে এক প্ল্যাটফর্মে থাকতে চাই। 15.5 বছর বিএনপিও যেমন কষ্ট করেছে, জামাতের নেতারাও কষ্ট করেছে। এখন আবারও যদি ওই ব্যক্তির বাচ্চা আবারও আসতে পারে, এই দেশে আবার আগুন জ্বলবে। সুতরাং আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ জীবিত থাকা অবস্থায় এই ব্যক্তির বাচ্চারে আর এদেশে মাথা উঁচু করতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য কবুল করুক। আরো জোরে আমিন, আরো জোরে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমাদের নাম এখানে রাখা হয়েছে মুসলমান, অতীতেও ছিল তোমরা মুসলমান। সুতরাং তোমাদের জন্য উপদেশ, এখানে যারা আছেন সকলের জন্য উপদেশ, ফাকিমুস সালাহ। এতক্ষণ শুনলেন, কিছু শিক্ষা আছে না ভাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সকল দলের মিলেই ওয়াজ মাহফিল। এখানে কারোর একক সত্য মালিকানা নেই। তাহলে সকলের কাছে আল্লাহর উপদেশ হচ্ছে যতদিন বেঁচে আছো 5 ওয়াক্ত নামাজ পড়বা। এটা কার বক্তব্য? এটা কি শুধু জামাত ইসলামওয়ালারা পড়বে? বিএনপি ওয়ালারা তাকাই তাকাই দেখবে? আবার শুধু বিএনপি জামাতওয়ালারা পড়বে, আওয়ামী লীগের লোকেরা তাকাই তাকাই দেখবে? আওয়ামী লীগের কোনো নেতাকর্মী থাকলে আপনাদের পায়ের পরে 2টো হাত থেকে বললাম, ভাই বেনামাজি জান্নাতে যাবে না। আজকের থেকে নিয়ত করুন, যে দলে নামাজি বেশি, যে দলের কোরআনওয়ালা বেশি, যে দলের নেতারা ইমামতি করার যোগ্য রাখে, যে দলের নেতারা অন্তত জানাজা পড়ার যোগ্যতা রাখে, সেই দলের নেতাদের গলায় ফুলের মালা পরিয়ে আগামী জাতীয় সংসদে পাঠিয়ে
জাতীয় সংসদকে কোরআনের সংসদ বানাবো। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। বন্ধুগণ, আমি শুধু দিনাজপুরের মাটিতে ওয়াজ করতে আসিনি, গোটা দেশে ওয়াজ করে আমার যা অভিজ্ঞতা হয়েছে সেটা সে অভিজ্ঞতার ফর্মুলায় আমি বলতেছি, অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি। যদি আগামী নির্বাচনে সকল ইসলামপন্থী দলগুলো একজোট হয়ে এদেশে নির্বাচনে দাঁড়াতে পারি, তাহলে লিখে রাখো, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। এখন গোটা দেশে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সবাই মিলে বলুন, সকল দলের দেখা শেষ। আরো জোরে বলেন, সকল দলের দেখা শেষ। বাস, কোন দলের স্লোগান আমরা না দেই। যদি বলি সকল দলের দেখা শেষ, বিএনপির বাংলাদেশ, তাহলে জামাত ইসলামওয়ালারা রাগ করবে না? আবার যদি বলি সকল দলের দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, তাহলে বলবে এ হুজুরি দল, এ সবাইকে হুজুর। সুতরাং বিএনপি টুপিওয়ালা, আমরাও টুপিওয়ালা, কথা বলে। তাই আমাদের এখন একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এতদিন পর্যন্ত যে টুপিওয়ালারা ওরা ঘৃণা করেছে, এখন সেই টুপিওয়ালারা জাতীয় সংসদ দখল করবে, এই টুপিওয়ালারা বঙ্গভবনে থাকবে, এই টুপিওয়ালারা জাতীয় সংসদ সদস্য হবে। আল্লাহ আমাদের সংঘবদ্ধভাবে এই টুপিওয়ালাদের পক্ষে থাকার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ শিক্ষায় বলেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে। এবার যে কথাটা বলতেছে খুব হৃদয়ের কান দিয়ে শুনবেন সবাই। ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহ বলতেছে আল্লাহর রজ্জুকে, আল্লাহর দিনকে সবাই আঁকড়ে ধরো, সবাই মিলে ধরো। শুধু আজিজুল ইসলাম জিহাদি চিল্লাবে আর তোমরা কলা চশমা, তা না, তোমাদেরও ময়দানে কাজ করা লাগবে। যদি করতে পারো, যদি সবাই একত্রিত হতে পারো, বিজয় একদিন আসবেই। আমরা সেই বিজয়ের অপেক্ষায় থাকলাম। আল্লাহ আমাদের সবাইকে বিজয় দেখার তৌফিক দান করুক। তিনি বিজয় দেবেন, কারণ তিনি তোমাদের মাওলা, আর তিনি তোমাদের উত্তম মাওলা, আর উত্তম মাওলা তোমাদের উত্তম সাহায্য করবেন। আমি একটা হাদিস বলেছিলাম, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের, সবচেয়ে উত্তম জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথা বলা। আপনারাও সেটা পালন করবেন। আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক, কোরআনের ছায়াতলে থাকা তৌফিক দান করুক। বেঁচে থাকলে আবারও কোনো দিন দেখা হবে, বেঁচে না থাকলে এই দেখাই যেন কিয়ামতের দিন আল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার পরিবেশ করে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলবেন, দোয়া হবে। জি জি, সবাই সূরা ফাতিহা পড়েন, সবাই সূরা ফাতিহা পড়েন। 13 তারিখে পদুমহাট দোয়া হবে, দোয়া হবে, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ, এখনই দোয়া হবে। 2 মিনিট এই ওয়ার্ডের যুগ্ম সম্পাদক জনাব সানোয়ার ভাই 2 মিনিট কথা বলবেন। সেই সঙ্গে একটা এলান শুনে নেই, আগামীকাল 28শে অক্টোবর রোজ সোমবার বাদ আসর হইতে পাইলট স্কুল বড় মাঠে তাফসীরুল কোরআন মাহফিল।